পাপা খাচ্ছে এই দেখো বাবা এক্সট্রিম ফরের। নমস্কার, দক্ষিণ ফ্যামিলির আরেকটা ব্লগে সবারই স্বাগত জানাই। আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই সব বাইরে। মানে এই বছরটা যেন সবার লিগে খুব ভালো কাটে আর ভালো যায়, ঠাকুরের আশীর্বাদ যেন সবার উপরে থাকে। তো আজকে দোকানে পূজা আসলো, তো পূজার টাইম আসলো 9টায় আর কি, মানে ব্রাহ্মণে 9টার সময় পূজার টাইম দিয়েছে। তো মা আর বাবা তারা আগেই গেছে গিয়া, তো আমরা পড়ে গেছি। তো আমি ঘরে পূজা টুজা দিয়ে তারপর গেছি। এছাড়া মানে কালকে রাত্রে দক্ষের বাবা মানে দোকান, মানে খালি দক্ষের বাবা না সবই দোকান পরিষ্কার করে এতে এতে তারা 3:30 বাজে। প্রত্যেকবারই হয়, এরকমই লেট হয়, তো এইবারও হয়েছে। তো ঘুম তো আর পুরা হয়েছে না, পুরা হয় না। তো তার লিগে একটু উঠার পরে যখন উঠছে তখন আমরা গেছি। তো চাইতে চাইতে 9:30 বাজে গেছে। তো গিয়া দেখি পূজা স্টার্ট হয়ে গেছে, ব্রাহ্মণের পূজা স্টার্ট করে দিয়েছে। আর গিয়া দেখি সবচেয়ে বড়, যেমন আমি জানি না, মামার আমার বোন মানে বুয়া আমার অপেক্ষায়, তারাও গেছে। আমরা যাওয়ার 5 মিনিট আগেই গেছি। হঠাৎ তারা দেখি সারপ্রাইজ, মানে তারা সকাল সকাল গেছে গিয়ে। তো মামা তারা উপাসনা আসলো কোনখানে, তো একবারে মামা মানে ভাবছে যে একবারে দেখা দিয়া যায়। তো চলো আজকে কি কি করছি, মানে দোকানের পূজায় বা এছাড়া কই গেছি তোমরা লোকে শেয়ার করি, আর তোমরা মানে স্কিপ না করিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো। বাবা কিনারে বসতে তো পারবি, আর বসতে তো পারবি কেন বস। এই পাপা পাপা খাচ্ছে এই দেখো বাবা এক্সট্রিম ফরের। বাবা না না লাগতো না, এটা আমরা খুব তুলি করব। কতনি হবে আমার তো বলতে দশ একলা নি বাইরে আমরা বাকি তুমি এটা দাদা না হাতে বন্ধ করে রাখো, বন্ধ করে রাখো। বলে লিছি মুলিন্দা ওই 10 টাকা না আইতো না, 10 লইতো না, তুমি দাও। ওতে হাতে ফুল লাগাইয়া ফুল লাগাইয়া ডিমান্ড পুরা ফরমো ধরো। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং দুজনই পদ্মালয়ে শুভে সর্বত দাদা
আজকে আমরা চন্দনে খেয়েছি আমরা গণেশ ঠাকুর তো পূজা শেষ, তো সবরে প্রসাদ দিয়ে তারপর আমরা এখানে প্রসাদ খেয়ে, আর এদিকে বাবা আমারে ঘুরে মম্মি বা ভিডিও করে করিও আগে প্রসাদটা খাইলেও তো সবে আমারে নিয়ে হাসে। হ্যাঁ ওই তো লইছে খাইলে ভাবছিলাম কি মানে একটু মিষ্টির প্যাকেট রেডি করিয়া দিই, মানে যারা যারা মানে নিমন্ত্রণ আছে মানে ঘরে পাঠাইবার দিকে আর কি, মিষ্টি প্যাকেটগুলো মানে দোকানে রেডি করিয়ে তারপর প্যাক করিয়ে দেওয়া হয় আর কি। তো আমি ভাবছি যে একটু বিজয় লোকে হেল্প করি, বাট মানে দেখ আর সবের সাথে মানে সব ভাই বোন একসাথে হয়েছে, মানে যা অবস্থা শুরু করছে দোকানে, বাবা বাধ্য হয়ে পড়ে করতেছে তারা একে বাড়িতে দিয়াও তারপরে বাকি কাজ হইব। আয়া গেল গে আইয়া গেছে কি তারা উপাসনা আসছে আমাকে দেবে আছে জল খাইরা জল খান জল সাবির মারে সাবির হনুমান মন্দিরে দেবেন একটু দেবেন নাইলে মাথা লোকে দিবেন কে তারা লইয়া বাড়ি যা গিয়া হনুমান মন্দিরে গেলে একটা মিনিট দাঁড়াও, তুমি বাবারে লইয়া যাও আর 2 মিনিট দাঁড়াও, তাহলে অটো খালি ছোট ভাই তারপর আমরা গেলাম গিয়ে হনুমান মন্দিরে আর শ্যামসুন্দরে। তো দক্ষর খুশি যাওয়ার লিগা কিন্তু হের মানে পিসি আর ভাইতারেরে পাইয়া তারার লোকে বাড়িতেই গেছে, আমরা লোকে যেত না। তো আমি আর দক্ষের বাবা গেছে মন্দিরে মানে হনুমান মন্দিরে আর শ্যামসুন্দরে গিয়ে প্রদীপ চালে প্রণাম করিয়ে আইছি। প্রণাম করিয়ে তারপর গেলাম শ্যামসুন্দরে। তো শ্যামসুন্দর গিয়ে দেখি মানে দুপুরে ভোগ আরতি চলে, শুনিয়ে এত ভালো লাগছে। এখানে গিয়ে একটু সময় বসি, বইয়ে ঠাকুরের নাম শুনছি, মানে খুবই ভালো লাগছে। আজকে নতুন বছরের যে প্রথম দিনটা ঠাকুরের নিয়ে মানে খুবই ভালো কাটছে এখন অবধি। তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি মানে ঠাকুর নিয়ে যাতে থাকতে পারি, ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের মানে চিন্তা নিয়ে যাতে থাকতে পারি আর সবার সাথে ভালো করিয়া মানে কাটাতে পারি এই বছরটা। খালি বছর না, এই বছর না, আরও বছর, অনেক অনেক বছর সবার শরীর ভালো রাখে, ঠাকুরের আশীর্বাদ যেন সবার উপরে থাকে, এটাই চাই। আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা কি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও।